খুবই ভালো, আমার সারা হাত পা দিয়ে গন্ধ বেরোচ্ছে, ইলিশ গন্ধ। কই বৌমা, তুমি কোথায়? এই যে শুনলাম নাকি রাত্রি যে তোমার ভাই আসছে, তা কি নিয়ে আসবো? তা একটা দেশি মুরগি ভাবলাম, দেশি মুরগিটা কিনলাম। তারপর পাশের দোকান থেকে একটা ইলিশ মাছ পড়ে আছে, তা আমি বলে ইলিশ মাছটাও সঙ্গে করে নিয়ে যাই। তা ধরো ধরো, আমি দেখছি দেখাচ্ছি। রান্না তো অনেক রকম করলে ইলিশ মাছ, ইলিশ মাছ আর বেগুন হবে। হ্যাঁ, ইলিশ মাছ আর বেগুন, আর এই যে সঙ্গে মাংস চই জাল নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, এই যে চই জালটা। হ্যাঁ, আর এই যে টমেটো, আবার ওটা সব কিছু আমি সবই নিয়ে আসছি, কোনো চিন্তা নাই। এই যে নিয়ে আসছি আমি। ভাত ঢক করে রান্না করে জমিয়ে খাওয়া যাবে। অনেকদিন বাড়ি থাকলাম না, শুনলাম রাত্রে ফোন করলে, তাই চলে আসলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসে কেটে দিয়েছিল। আমি না না, কেটে না মেস। 1 কিলো 750। হ্যাঁ, ইলিশ মাছটা কিন্তু দারুণ গন্ধ বেরোচ্ছে। ইলিশ মাছটা খুবই ভালো, আমার সারা হাত পা দিয়ে গন্ধ বেরোচ্ছে, ইলিশ গন্ধ। ইলিশের পিসগুলোও কিন্তু ভালো বড় বড়ই হয়েছে। এখানে মাংস কাটার জন্য উনুন ধরায় গরম জল বসানো হবে, আর আমি এখানে মাছগুলো ভালো করে ধুয়ে নেব। দেশি মোরগটা পরিষ্কার করার জন্য আমি গরম জল বসিয়ে দেবো। গরম জলের দিক বসিয়ে দিয়েছি, আর এখানে ইলিশ মাছের জন্য আমি আলু আর বেগুন কেটে নেব। আমি এই বড় বড় বেগুন দিয়ে করছি, তোমরা কিন্তু ছোট ছোট যে বেগুন হয় সে বেগুন দিয়ে করতে পারো। আলুগুলো আমি বেগুনের মতো সরু সরু করে কেটে নেব। আলুগুলো বড় কিন্তু কোনো ডিস্টার্ব না, নাই। ভালো আছে আলু। বড় আলুর ভেতরে কিন্তু শক্ত শক্ত থাকে, কিন্তু আলুটা শক্ত থাকবে না। বৌমা, তুমি কাটতে পারবে না, আমি কেটে কুটে দিচ্ছি কাজা করে। জল কিন্তু টকবক করে ফুটছে, আমি এখন নামিয়ে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে দেবো ইলিশ মাছ ভেজে নেওয়ার জন্য। আমি এখন লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু সর্ষের তেল, ভালো করে মাখিয়ে নেব। আমি ভালো করে গরম করে নিয়েছি, এখন দিয়ে দেবো সর্ষের তেল। গরম করে নিয়েছি, এখন দিয়ে দেবো মাছ। আর ইলিশ মাছ কিন্তু বেশি ভাজতে হয় না, অল্পই ভাজতে হয়। আমি হালকা করে ভেজে তুলে নেব।
মাছগুলো আমি উল্টে করে দেবো। ইলিশ মাছ ভাজা আর তেল, আর কিছু লাগে না কিন্তু গরম মতো। আলুগুলো ভেজে নেব। একদম পরিষ্কার করে একদম দেখতে পেলে কি হবে, একটা মোম যাতে না থাকে। ইলিশ মাছের ঝোলের জন্য আদা বেটে নিচ্ছি। জিরে বেটে নেব জল দিয়ে। আমি এই তেলের ভিতরে বেগুনগুলো ভেজে নেব। ঝালের জন্য শুকনো লঙ্কা বেটে নেব। বেগুনগুলো আমি হালকা ভেজে নিয়েছি, তোমরা সেটা কিন্তু কাঁচা অবস্থায় ঝোলের ভিতরে দিতে পারো। এখন আমি লাগিয়ে নিচ্ছি। সর্ষের তেল, কালো জিরে ফোড়নে দিয়ে দেবো, কাঁচা লঙ্কা ফোড়নটা আমি একটু ভালো করে করে নেব। বেটে রাখা মশলা দিয়ে দেবো, লবণ, হলুদ গুঁড়ো, মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভেজে রাখা বেগুন, মশলার সঙ্গে আলু বেগুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো জল। এখন এটাকে চাপা দিয়ে আমি সিদ্ধ করে নেব। চাপাটা খুলে নেব। বাকি আছে, আমি মাছের যে তেলটা বেরিয়েছিল সেটা এখন দিয়ে দেবো ভিতরে। আর ভেজে রাখা মাছ, আবারও চাপা দিয়ে দেবো। আলু কাটতে মাংসটা কাটতে পারবো। চাপাটা খুলে নেব। ইলিশ মাছের তরকারি কিন্তু তৈরি হয়ে গেছে আলু আর বেগুন দিয়ে। আমি এখন নামিয়ে নেব। বেগুনগুলো কিন্তু পুরো গোটা গোটাই আছে। আমরা মাংস ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এটা তো মাংস ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে মাংসের জন্য যা মশলা লাগে সেগুলোই বেছে নেওয়া হচ্ছে। রসুন, আদা, পেঁয়াজ, টমেটো সব কিন্তু কেটে নেওয়া হচ্ছে। আর তোমার শ্বশুরমশাই কিন্তু অনেক হেল্প করেছে আমাকে মাংসটা কেটে দিয়ে। আর ভাই ভাই ওই যে হেল্প করেছে, আরো করছে। ভাই তো তাকাতে না এদিকে। ভাই তাকাবে, তাকাবে না মানে কেন?
কাঁদছো কেন? তুমি ভেবো না আবার তোমার জন্য কাঁদছি। এই পেঁয়াজ কাটছি না, পেঁয়াজে খুব ঝাঁজ, এই লাল পেঁয়াজে খুব ঝাঁজ হয়, তাই জন্য চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। মাংসের জন্য আলু কেটে নিচ্ছি। আর এই চই ঝাল দিয়ে আজকে মাংস রান্না হবে, খেতে কিন্তু দারুণ হয়। তোমরা একবার হলে ওই চই ঝাল খেয়ে দেখো, দারুণ সুস্বাদু হয় খেতে কিন্তু। এখন আমি একটু কেটে নেবো। আর আমাদের এখানে ফেমাস এই চই ঝাল, ডালে দেবে চই ঝাল, ডিম কষা হোক চই ঝাল, মাংসতে তো দেবেই। আমি এই যে এইগুলোই দেবো, এই যে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। যখন দেবো তখন একটু শিলনোড়া একটু থেতো করে নেবো, তাহলে এর ভিতরে মশলা ঢুকলে আরো ভালো লাগবে। আর এদিকে মাংসটা আমি ভালো করে মাংসতে মশলা মাখিয়ে নেবো। দিয়ে দেবো লবণ, গুঁড়ো, দুটোকে আমি ভালো করে মেখে নেবো। রসুন বাটা দিয়ে দেবো, আদা বাটা, টমেটো কুচি, টমেটো পেঁয়াজ দেখো খুব ভালো করে নরম করে নিয়েছি। এখন বাকি যে মশলা ছিল সেগুলো দিয়ে দেবো। জিরে বাটা, ঝাল বাটা, আমি শুকনো লঙ্কা বেটে নিয়েছি এখানে, যে যেমন ঝাল খাবে, হলুদ গুঁড়ো, লবণ। আমি মাংসতে লবণ দিয়েছিলাম, তাই মশলা অনুযায়ী মশলা লবণটা দিয়ে দিলাম। আমি একটু জল অ্যাড করছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন মশলাটা খুব ভালো করে কষে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে মশলা। ভাই গোটা রসুন খেতে খুব ভালোবাসে, তাই দুটো গোটা রসুনও দিয়ে দেবো। তোমরা করে এরকম গোটা রসুন খেয়ে দেখবে, দেখতে দারুণ লাগে কিন্তু। মশলা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো মাংস। এখন মাংসটা খুব ভালো করে কষিয়ে নেবো। আমি এখন এর ভিতরে চই ঝাল দিয়ে দেবো আর দুটো রসুন। এই যে পুচকুরানি পিউরানি এসেছে, আসো বন্ধুরা, এটা হলো আমার ননদের মেয়ে, এসছে ঘুরতে। আসো 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 আসো, আচ্ছা 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 আচ্ছা, উনকে ঝাল ঝালাচ্ছি, ঝাল ঝালাচ্ছি। চলছে দূরে রান্না করবে? হ্যাঁ, ওই দেখো এটা গরম না, এখানে থাকতে আছে। রান্না করবে? আচ্ছা রান্না করবে না? দিদি কাছে যাবা? দিদি কাছে যাবে, যাও। হাঁটি হাঁটি বাবা। বাবা আবার প্যান পড়েছে দেখো, একবার তুলা একবার নিচে। একটু টাটা দিয়ে দাও। টাটা। মুড ভালো নেই, খারাপ আছে ওর মুড। মাংস কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলু দিয়ে আমি আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে দেবো। এখন দিয়ে দেবো জল। মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দেবো। আমি চাপাটা খুলে নিয়ে দেখে নেবো। দেখো টকবক করে ফুটছে, আলুগুলো সব কিন্তু গলে গেছে। এখন আমি এর উপরে দিয়ে দেবো ধনে পাতা কুচি।
সেন্ট বেরোচ্ছে? হ্যাঁ তুমি একটা তোল, খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। হয়ে গেছে না, আমি নিয়ে একেবারে খেয়ে নিলাম। কথা কুচি সেন্টটা দিয়ে তো খুব দিলাম ভালোই গরম আসছে, মশলা গুঁড়ো। এতেও তো ভালোই লাগে। আর দেশি মুরগি না থেকে দ্বিগুণ ভালো। একটু মিশিয়ে নিচ্ছি। ভাই স্পেশাল মুরগি, মানে দেশি মুরগির ঝোল, পাতলা ঝোল, আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের তরকারি। দুটো রেসিপি কিন্তু দারুণ। বন্ধুরা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। আমার ভাই ভাবতে যেতে পারি আসলেই শুধু এরা কি করে, রেসিপি করে। আমি এখন নামিয়ে নেবো। ইলিশের তরকারি, বেগুন ইলিশ। দুটো রেসিপি কিন্তু দারুণ, দুপুরে পুরো জমে যাবে একদম। এখানেই শেষ করছি, পরবর্তী রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।